হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা আর শুভকামনা। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে দেন চলে গেলাম স্বপ্নতে আজকে কিছু টুকিটাকি বাজার আছে, প্লাস আজকে স্বপ্ন থেকে ফ্রেশ গরুর গোশত কিনবো। ফ্রিজে গরুর গোশত আছে, কিন্তু তারপরেও মনে হলো যে আজকে ফ্রেশ গোশত নিয়ে এসে রান্না করি, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি সবচেয়ে বেশি পছন্দ করি সিনার গোশত। তো এখানে আমি ওদেরকে বলে দিচ্ছিলাম যে কিভাবে পিসগুলো করবে, মানে বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম পিসটাই বেশি প্রেফার করি। আর আমার আরও কিছু জিনিস লাগতো, তো ওগুলো আমি আস্তে আস্তে সব কিছু নিয়ে যাব। আর ফ্রাইডেতে হয় কি, বাসায় আসলে কাজের প্রেশারটা একটু বেশি থাকে, দেখা যায় বাসায় ডিপ ক্লিন করা, ওয়াশরুমগুলো ক্লিন করা, এগুলো আসলে নর্মালি আমি ফ্রাইডেতেই করি। তো বাসায় এসে অলরেডি আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর মাংসটা এনে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে রান্না করে নেব। আর ফ্রাইডেতে দেখা যায় ম্যাক্সিমাম ফ্রাইডেতেই বাসায় গ্যাসের প্রবলেম হয়। তো আজকেও সেম প্রবলেম, দেখি গ্যাসের প্রেশার একদমই নেই। তো ইন্ডাকশানে বসিয়ে দিলাম রান্না। প্রথমে আমি কষিয়ে তারপরে যে পাতিলে ঢেলে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাকবে। চুলোর জালটা আস্তে আস্তে দিয়ে গরুর মাংসটা রান্না করলে মাংসটা অনেক সফট হয়। আমার সফট মাংস খেতে আসলে খুবই ভালো লাগে। দেখা যায় গরুর মাংস রান্না করার পর যদি শক্ত শক্ত থাকে, তখন ওটা খেতে আমার আসলে একদমই ভালো লাগে না। আর এখানে ভুনা খিচুড়ি রান্না করছি, বেশি করে মুগের ডাল মসুর ডাল দিয়ে ঘি দিয়ে রান্না করছি। আর আমাকে যদি কেউ প্রশ্ন করে, অনেক সময় হয় না যে অনেকে প্রশ্ন করে যে আচ্ছা আপনি আপনার নিজের 3টা গুণ বা আপনার নিজের 3টা ভালো দিক বলেন। তো আমি তাহলে বলবো যে আমার যে গুণটা আমার নিজের ভালো লাগে, সেটা হচ্ছে আমার নিজের রান্না আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কেন এত ভালো রান্না করি। যাই হোক, আমি কিন্তু এটা এমনিই বলছি না, যারা আমার রান্না খেয়েছে তারা মোটামুটি জানে। আর আমার কাছে ভালো লাগে, আমার নিজের রান্না আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুবই তৃপ্তি করে খাই। হ্যাঁ, আর এখানে হচ্ছে হাজব্যান্ডের অনেক দিনে, মানে আমাকে 15 দিন যাবৎ আমার কানটা একদম বলতে বলতে আমাকে বিরক্ত করে ফেলেছে যে সে হচ্ছে কাঁচামরিচের সস খাবে, তাকে কাঁচামরিচের সস বানিয়ে দিতে হবে। তো এই জন্য আমি এখানে ফার্স্টে কাঁচামরিচগুলো ভালো মতো ক্লিন করে এই যে কেটে নিচ্ছি। আর কাঁচামরিচগুলো এত ঝাল, আজকে আমার আসলে খবর আছে, দেখা যায় কাঁচামরিচের ঝালটা হাতে লাগলে হয় কি, দেখা যায় 24 আওয়ার্স এই ঝালটা থাকে এবং হাত জ্বলতে থাকে। তো কেয়ার করা কিচ্ছু করার নেই, হাজব্যান্ডের আবদার, এটা তো রাখতেই হবে, যেহেতু অনেক দিন যাবৎ বলছে। আর ওদিকে মেয়ের বায়না টমেটো সস করে দিতে হবে। আর এই সময় দেখা যায় কাঁচামরিচ টমেটো এগুলোর দামটা খুবই রিজনেবল থাকে। তো আসলে সারা বছরের জন্য বানাতে চাইলে আসলে এই সময়ই বানাতে হয়। আর আমার বাসায় সস একটু বেশি লাগে, সবাই সস লাভার, আচার লাভার, এরকম আর কি। তো এখানে আমি কাঁচামরিচের সসের জন্য রসুনের কোয়া নিয়ে নিলাম, আর কাঁচামরিচগুলো তো কেটে নিলাম। আর কাঁচামরিচগুলো একটু বড় সাইজের নিয়েছি, তাহলে সসটা অনেক ভালো হয়। আর কাঁচামরিচের সস বানানো আসলে খুবই ইজি, এটা কঠিন কিছু না। এখানে হচ্ছে কাঁচামরিচ লাগবে, একটু আলু কুচি, রসুন, কয়েক কোয়া রসুন, আদা, পানি এবং সিরকা এবং চিনি, একটু লবণ দিয়ে জাস্ট সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এটা চুলায় একটু জাল দিয়ে নিলেই হয়ে গেল কাঁচামরিচের সস। এটা বয়মে ভরে সারা বছর এটা খাওয়া যায়। আর বাইরের সসগুলো তো আসলে ওভাবে হাইজেনিক না, তা আমি মনে করি যে বাসায় যদি এভাবে সস বানিয়ে খাওয়া যায় সেটা শরীরের জন্য খুবই ভালো। আর রান্নাবান্না শেষ করে এই যে সস বানাচ্ছি। তো সস বানিয়ে এখন শাওয়ার নিয়ে আমি খাচ্ছি, আর ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে রান্নাটা তো
এত বেশি মজা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। মাংসটাও যেমন মজা হয়েছে, খিচুড়িটাও আরও বেশি মজা হয়েছে। তো খেতে খেতে মনে হচ্ছিল যে আমি কাঁচামরিচের সসটা হাফ ডান করে রেখেছি, ওটাকে ফুল ডান করতে হবে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু একটু রেস্ট নিইনি, এটা আমি এখন ব্লেন্ড করে তারপরে হচ্ছে সসটা পুরোপুরি রেডি করে নেব। তো এটা কঠিন কিছু না, জাস্ট ব্লেন্ড করে কড়াইতে দিয়ে এটা একটা মিডিয়াম একটা থিকনেস এনে আমি এটাকে নামিয়ে ফেলবো, তাহলে এই কাঁচামরিচের সসটা রেডি হয়ে যাবে। আর ওই যে 3টা গুণের কথা বলছিলাম, দ্বিতীয় নাম্বার গুণটা বলি, আর তৃতীয় নাম্বারটা না হয় আরেকটা ব্লগে কোনো আরেকদিন শেয়ার করব। দ্বিতীয় যে গুণটা আমার আছে, আমি যেটা মনে করি, আসলে নিজেকে নিজে আগে বিচার করতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলছি, আমি প্রচণ্ড পরিশ্রম করতে ভালোবাসি, আমি খুবই অ্যাক্টিভ একটা মানুষ। আমি সারা দিন দেখা যায় যে একটার পর একটা কাজ করতে থাকি, মানে এমন হয় না যে আমি 2 মিনিট কোথাও বসি। তো এটা আমি মনে করি এটা আমার একটা ভালো দিক। আর আমি দিনের বেলায় কখনোই ঘুমাই না, বেডে যাই না, এটা আমার মানে আমার মনে পড়ে না আমি লাস্ট কবে দিনের বেলায় ঘুমিয়েছি। তো যাই হোক, এই যে আমি ব্লেন্ডার করে এটা আমি হচ্ছে এই যে জাল দিয়ে নিচ্ছি। তো এটা একটা থিকনেস আনতে চাচ্ছি, যে থিকনেসটা আমি চাচ্ছি ওটা আসলেই আমি নামিয়ে ফেলবো। আর আজকে হাজব্যান্ড অনেক খুশি হয়ে যাবে, কারণ ও কাঁচামরিচের সস খুবই লাইক করে, খুবই পছন্দ করে। ইভেন ও দেখা যায় যে অনেক সময় পরোটা দিয়ে রুটি দিয়েও মানে খাবে আর কি। তো এই হচ্ছে আমার কাঁচামরিচের সস, কালারটাও সুন্দর হয়েছে, আর আমি টেস্ট করে দেখেছি খুবই মজা হয়েছে। তো দেখা যাক বিকালে বা সন্ধ্যায় আমি কী দিই ওকে দিই। তো এই যে এরকম একটা থিকনেস আসবে সসটার। তো এরপরে আমি টমেটো সসটা বানাবো, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে আমি ডোরার বেবিকে মিল্ক খাওয়াচ্ছি, ওর নাম রেখেছি জোজো। তো জোজোকে মিল্ক খাওয়াচ্ছি, ওর 2 তারিখে 1 মাস পূর্ণ হবে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, দেখতে দেখতে 1 মাস পূর্ণ হয়ে গেল। তো এখন ওকে সলিড খাবার দিব, মাছ ভাত বা এই টাইপের কিছু। তো সন্ধ্যার সময় চা বানাতে চলে আসছি, আর চার সাথে আজকে আছে পুরি আর নিজের হাতে বানানো কাঁচামরিচের সস। খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।